বাংলাদেশে অনেক জমিদার বাড়ি দেখেছি, কিন্তু সৌন্দর্যের দিক দিয়ে এই জমিদার বাড়িটিকেই আমি এক নম্বরে রাখব। বলছি টাঙ্গাইল জেলায় অবস্থিত মহেরা জমিদার বাড়ির কথা। প্রায় ২০০ বছরেরও পুরনো, অর্থাৎ ১৮৯০ দশকের পূর্বে স্পেনের কর্ডোবা নগরীর আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। এত বছর আগের জমিদার বাড়িটি এখনও তার সৌন্দর্য এবং আভিজাত্য দিয়ে মানুষের অন্তরে বিশেষ জায়গা করে নিয়েছে। আজকে আপনাদের নিয়ে এই জমিদার বাড়িটি ঘুরে দেখব আর ইতিহাসের সাগরে ডুব দিব। ইতিহাস থেকে জানা যায় ১৮৯০ দশকের পূর্বে জমিদার বাড়িটির গোড়াপত্তন ঘটে। কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে দুই ভাই কলকাতায় লবণ ও ডালের ব্যবসা করে প্রচুর টাকা পয়সা রোজগার করে চলে আসেন মহেরা গ্রামে। মহেরা গ্রামে তারা ১১৭৪ শতাংশ জমির উপর তৎকালীন স্পেনের কর্ডোবা নগরীর আদলে এই সুবিশাল বাড়িটি নির্মাণ করেন। বাড়ি নির্মাণ করার পর তারা মহেরা গ্রামের গরিব মানুষের কাছে টাকা দাদন খাটাতে থাকেন এবং এলাকার প্রভূত উন্নতি করেন। পরে ব্রিটিশ সরকার জমিদার প্রথা চালু করলে কালীচরণ সাহা ও আনন্দ সাহার ছেলেরা করটিয়ার ২৪ পরগনার জমিদারদের কাছ থেকে একটি অংশ বিপুল অর্থের বিনিময়ে কিনে নেয়। শুরু হয় জমিদারি। কালীচরণ সাহা ও আনন্দমোহন সাহার উত্তরাধিকারী রাজেন্দ্র রায় চৌধুরী পর্যায়ক্রমে জমিদারি পরিচালনা করেন। এই শাসকেরা এলাকায় বিদ্যালয়, রাস্তাঘাট, পানির ব্যবস্থা সহ অনেক জনকল্যাণমূলক কাজও করেন। এখানে আছে বড় বড় ৩টি ভবন আর কাছারি বাড়ি। এই ভবনগুলো এবং কাছারি বাড়ির নাম মহারাজ লজ, আনন্দ লজ, চৌধুরী লজ এবং কালীচরণ লজ। আরও আছে আত্মীয় স্বজন কর্মচারীদের থাকার বাড়ি এবং প্রার্থনার জন্য মন্দির। বাড়িতে প্রবেশের জন্য রয়েছে ২টি সুরম্য গেট। বাড়ির সামনেই আছে বিশাল এক দিঘি, নাম বিশাখা সাগর। ভবনগুলোর পেছনে আছে পশরা পুকুর এবং রানী পুকুর নামে ২টি পুকুর। ভবনগুলোর সামনে সুন্দর ফুলের বাগান। ভবনগুলো আর বিশাখা সাগরের মাঝখানে রাস্তার পাশে কয়েকটা উঁচু গোল কারুকার্যময় স্তম্ভ। কালীচরণ লজের সামনে বেশ বড় একটি খেলার মাঠ। জমিদার বাড়ির পূর্বপুরুষেরা হলেন বিধু সাহা, বুদ্ধু সাহা, হরেন্দ্র সাহা ও কালীচরণ সাহা। জনশ্রুতি আছে জমিদার তরফের সবচেয়ে পরিচিত ব্যক্তিত্ব ছিলেন মহারাজ ভবনের গিনেন্দ্র কুমার রায় চৌধুরী। তিনি ব্রিটিশ আমলে সম্মানিত বিচারক ছিলেন এবং একাধারে নীতিবান ও প্রজাবৎসল ছিলেন। তিনি বাঘ, হরিণ, ঘোড়া, ময়ূর, টিয়া, ময়নাসহ বিভিন্ন প্রজাতির পশু পাখি লালন পালন করতেন। কাছারি বাড়িতে বাঘের খাঁচা ছিল। বাঘটিকে আদর করে ফুলেশ্বরী বলে ডাকতেন তিনি। তাদের খাবার দাবারের খোঁজখবর নিজে রাখতেন। একদিন হঠাৎ করে বাঘটি খাঁচা থেকে বের হয়ে পার্শ্ববর্তী পাট খেতে গিয়ে লুকায়। ঘনিষ্ঠ বন্ধু মাখনলাল চক্রবর্তী ও দেহরক্ষী মদনলালকে সঙ্গে নিয়ে তিনি সেখানে যান এবং ফুলেশ্বরী বলে ডাকতেই বাঘটি এসে হাজির হয়। তারপর বাঘটিকে এনে খাঁচায় পুরে রাখেন। এতটাই সখ্য ছিল পশু পাখিদের সাথে তার। মহেরা জমিদারগণে ছিল বিশাল বিশাল স্থাপনা। নগর ছাওয়ালি ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল তাদের বাণিজ্যিক কর্মকাণ্ডের বিস্তার। জমিদারদের সুবিশাল কর্মকাণ্ডের অফিস ব্যবস্থাপনার জন্য গড়ে উঠেছিল নায়েব ভবন, কাছারি ভবন প্রভৃতি স্থাপনা। ৩ কক্ষ বিশিষ্ট নায়েব ভবন চমৎকার নির্মাণ শৈলীতে গড়া। ৩ কক্ষ বিশিষ্ট কাছারি ভবনের স্থাপত্য শৈলীও প্রাণ জোড়ায়। জমিদার তরফের সন্তানেরা শুধুমাত্র বিশাল বিত্তবৈভোগের মালিকই ছিলেন না, তাদের ছিল সুবিশাল চিত্ত। এলাকার মানুষের সামগ্রিক কল্যাণের কথা চিন্তা করে তারা বিদ্যালয়, মন্দিরসহ নানাবিধ প্রতিষ্ঠান নির্মাণ করেন। ১৮৯০ সালে মহেরা আনন্দ উচ্চ বিদ্যালয়টি জমিদার বাড়ির আনন্দ কুমার রায় চৌধুরীর নামে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির কুলবধূসহ ৫ জন গ্রামবাসীকে গুলি করে হত্যা করে। পরবর্তীতে তারা লৌহজং নদীর নৌপথে এই দেশ ত্যাগ করেন। এখানেই তখন মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল। পরবর্তীতে স্বাধীনতার পর ১৯৭২ সালে এই বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসাবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়। এরপর ১৯৯০ সালে পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয়। আর পুলিশ ট্রেনিং সেন্টার হবার কারণেই এই জমিদার বাড়িটি এত বছর পরেও সুসজ্জিত এবং সংরক্ষিত। সুপ্রিয় দর্শক, এই ছিল মহেরা জমিদার বাড়ির সংক্ষিপ্ত ইতিহাস। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।